এবার তাজপুরের দিকে নজর রাখতেই হবে। তাজপুরে হকার উচ্ছেদে গন্ডগোল, ফরেস্ট অফিসারকে হুঁশিয়ারি মন্ত্রী অখিল গিরির। বন দপ্তরের জমিতে দোকান তৈরিতে বাধা দিলে অশান্তি, মন্ত্রীর বিরুদ্ধে দাঁড়িয়ে থেকে বেআইনি নির্মাণ তৈরির অভিযোগ। বন দপ্তরের আধিকারিকরা বাধা দিলে হুঁশিয়ারি। বিট অফিসার আমি জানি ফরেস্টের কি কাজ হয়, কত বড় দুর্নীতি আমরা সব জানি। আপনি সবাইকে নিয়ে চলুন, বেশি দিন থাকতে পারবেন না। আপনার আয়ু 7 দিন 10 দিন। আমি আপনাকে বলছি যে বিট অফিসার আপনি সবাইকে নিয়ে চলুন, বেশি দিন থাকতে পারবেন না। আপনার আয়ু 7 দিন 10 দিন। আমি আপনাকে বলছি যে বিট অফিসার আমি জানি ফরেস্টের কি কাজ হয়, কত বড় দুর্নীতি আমরা সব জানি। আমার জানি বিট অফিসারের বিরুদ্ধে কি আছে আমি জানি পাবলিকের। আমি কিন্তু ফাঁস করে দেবো সব বিধানসভায়। আপনি আমাকে চিনেন না, আমি ওই সমুদ্রে ওসব কথা বলবেন না। আপনি আমাকে আপনি ফিরে যেতে পারবেন না। আমি আপনাকে বেশি কথা বলবেন না। আপনি একদম সরকারের সরকারি কর্মচারী মাথা নিচু করে কথা বলবেন। আপনি আমাদের কর্মচারী মাথা নিচু করে কথা বলবেন। জানোয়ার কত বড় এ বিষয়ে আমরা কথা বলেছিলাম কাঁথি ডিভিশনের রেঞ্জার মনীষা সাউয়ের সঙ্গে। আমি জানি ফরেস্টের কি কাজ হয়। ওদেরকে দুবার নোটিশ দেওয়া হয়েছে, তাও ওরা সরেনি। এবার না সরতে গেলে কি হলো যে সমুদ্রের ঢেউতে ভেসে গেছে দোকানগুলো। নোটিশ পাওয়ার সত্ত্বেও ওরা আবার পিছনে এসেছে, আর মন্ত্রী তাকে সাপোর্ট করছে, অখিলগিরি তাকে সাপোর্ট করছে যে করুন, আমি দাঁড়িয়ে হয়ে করাবো, ঠিক আছে। আর আমাকে বলছে যে তোমাকে 7 দিনে ট্রান্সফার করাবো। এই জায়গাটা তোমার নেই। আমি বলি আমার নেই জায়গা, কিন্তু এটা তো ফরেস্ট ল্যান্ড হচ্ছে। আর আমাকে বলছে আপনি মাথা নিচু করে কথা বলবেন আমার সাথে, আপনাকে ছুঁড়ে সমুদ্রে ফেলে দেবো, ঠিক আছে, আপনাকে পেটাবো, বিধানসভায় তুলবো, আপনাকে 7 দিনের মধ্যে ট্রান্সফার করবো, এইগুলো বলছে মন্ত্রী বলছে। অখিলগিরির আচরণের সমালোচনা করেছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। রাজ্যের কারামন্ত্রী অখিল গিরি তিনি বন দফতরের এক মহিলা অফিসারের সঙ্গে যেভাবে কথা বলছেন তা কোনো অবস্থায় দল অনুমোদন করে না। এই আচরণ, এই মানসিকতা, এই শরীরী ভাষা এবং এই মুখের ভাষা, এই শব্দবন্ধ, এই শব্দ চয়ন তীব্র প্রতিবাদ করছি। এটা ভৎসনাযোগ্য অপরাধ। এভাবে কথা বলে এই আচরণ করে ঠিক করেননি মাননীয় মন্ত্রী, কারামন্ত্রীর। বন দফতর নিয়ে, বন দফতরের অফিসারদের কাজ নিয়ে কোনো অভিযোগ থাকতো তাহলে অত্যন্ত সহজ ছিল একটি ফোনে সেটা মাননীয় বনমন্ত্রী বীরবা হাঁসদাকে জানানো, একটা আলোচনায় যাওয়া। বিষয়টা নিশ্চিতভাবে ক্ষমা চাওয়া উচিত। অখিলের সমালোচনায় বিজেপির সাংসদ শ্রমিক ভট্টাচার্য। একটি প্রান্তিক পরিবারের আদিবাসী মহিলার দেশের রাষ্ট্রপতি হয়েছেন, রাষ্ট্রপতিকে যিনি আক্রমণ করেন ওই ভাষায়, তো তিনি একজন সামান্য মহিলা WBCS অফিসারকে ও ভাষায় কথা বলবেন, এটাই স্বাভাবিক। অখিলগিরির বক্তব্যই হচ্ছে তৃণমূলী সংস্কৃতির প্রকৃত প্রতিফলন। আর সমালোচনার মুখে পড়ে সাফাই মন্ত্রী অখিলগিরির। বললাম যে আমাদের পিছনে 20 ফুট 10 ফুট 15 ফুট জায়গা দিতে হবে, এই জায়গাগুলো সরে আসবে, আবার যখন সমুদ্রের বাঁধ মেরামত হবে ওরা তার নিজের জায়গায় চলে যাবে। কথা শুনতে চায়নি, এতগুলো লোককে আজকে বেকার করে দেওয়ার চেষ্টা করছে। কোনো দোকানদার এখানে ল্যান্ড নিচ্ছেন না, ফরেস্ট অফিসারের কোনো নেই, গভর্নমেন্টের অর্ডার নিয়ে আসো। এখানে অনেক ফরেস্টের জায়গার উপরে দোতলা ঘর হয়েছে, সেগুলো গরিব মানুষের উপর আঘাত করে কি হবে, সেগুলো ভাঙুক। আজকে গাছ নেই বলেই তো সমুদ্রে ভাঙন হচ্ছে। এরা গাছ লাগাবার নামে লক্ষ লক্ষ টাকা এসব এদিক সেদিক করে। ফরেস্ট অফিসাররা তো দুর্নীতিগ্রস্ত। অখিলের আচরণে ক্ষুব্ধ বন দপ্তর, বন দপ্তরের আধিকারিককে হুঁশিয়ারি অখিলগিরির। অখিলগিরির আচরণ ভালোভাবে দেখছে না বন দপ্তর। CCF DA4 থেকে রিপোর্ট নিচ্ছে বন দপ্তর। ভিডিও ক্লিপ সহ রিপোর্ট পাঠানো হবে মুখ্যমন্ত্রীকে। আর মহিলা রেঞ্জারকে ফোন মন্ত্রীর, বন দপ্তরের মহিলা আধিকারিককে ফোন বীরবাহা কুণালের। বন দপ্তরের মহিলা আধিকারিকের কথা শোনেন মন্ত্রী, মহিলা আধিকারিককে ফোন করে দুঃখ প্রকাশ কুণাল ঘোষের।